সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টা থেকে চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শুরুর আধা ঘন্টা আগে প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন 12,51,111 শিক্ষার্থী। গত বছরের তুলনায় কমেছে 81,000-এর বেশি। 2,797টি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। এই উপলক্ষে 15 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। রাজধানীর ভাসানটেক এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজধানীর ভাসানটেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, অভিভাবকরাও নিশ্চয়ই ভিড় করছেন। কেমন দেখছেন আসলে আশেপাশের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি? বিস্তারিত জানাবেন। সারিকে একটু বলে রাখি যে মাত্রই কিন্তু আসলে পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে হচ্ছে সকাল থেকে যেটি দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তৎপর ছিল এবং প্রতিটি কলেজ কর্তৃপক্ষ তারাও কিন্তু তৎপর ছিল যাতে বেশ ভালোভাবে যারা পরীক্ষার্থী আসছেন তারা যেন ভালোভাবে আসতে পারেন এবং একই সঙ্গে তাদেরকে কিন্তু প্রতিটি প্রবেশদ্বারই তাদেরকে পরীক্ষা করা হচ্ছিল যাতে কোনো ধরনের মুঠোফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তারা যাতে আসতে না পারেন সেই বিষয়টির দিকে খেয়াল রাখা হচ্ছিল এবং প্রত্যেকেই কিন্তু প্রবেশপত্র দেখিয়ে তারপর তার সুনির্দিষ্ট যে কেন্দ্র সেই কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই কিন্তু বেশ কড়াকড়ি চলছে যাতে কোনো ধরনের অসদুপায় বা প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলেন, কলেজ কর্তৃপক্ষ বলেন, বোর্ড বলেন, সবাই কিন্তু তৎপর এবং এই বিষয়টি বারবার করে নজরদারিতে আনা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আরও কিছু নতুন নিয়মকানুন গত কয়েক বছর ধরে যোগ করা হয়েছিল, সেটি এবছর আছে। যেমন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে হলে প্রবেশ করতে হবে, সেক্ষেত্রে মিনিমাম 30 মিনিট আগে হলে আসতে হবে। তো সেটিও কিন্তু নিয়মটা মানা হয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক 9টার সময় কিন্তু হলের প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হয়েছে সবগুলো কেন্দ্রেই এবং ঠিক 30 মিনিট আগে পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং আমরা এখন যেই কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটিতে শিক্ষা উপদেষ্টা আসার কথা। তিনি আসলে হয়তো পরীক্ষা কেমন হচ্ছে কিংবা তাদের প্রস্তুতি কেমন ছিল সেগুলো আরো বিস্তারিত জানা যাবে। সারিকা। শামীমা, ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী আবরার শাহীর। আবরার, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে সবেমাত্র। পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, শিক্ষার্থীরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ভিতরে প্রবেশ করেছেন। তবে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে চলতি বছর তাদের শিক্ষার্থী সংখ্যা অনেকটাই কমেছে। এবছরে রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে 1,33,613 জন শিক্ষার্থী, যেটা গত বছরের তুলনায় 4,500-এরও কম কিন্তু দাঁড়িয়েছে এবং এর মধ্যে ছাত্রের সংখ্যা 68,960 জন এবং ছাত্রীর সংখ্যা 64,653 জন। এবারে মোট 755টি কলেজের কেন্দ্র রয়েছে 207টি এবং এই পরীক্ষায় অংশ নেওয়ার যে সার্বিক প্রস্তুতি সবই কিন্তু শেষ করেছে শিক্ষা বোর্ড এবং তারা বলছে যে মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আসলে ভিতরে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি এখানকার যিনি কেন্দ্রের প্রধান রয়েছেন, প্রধান প্রিন্সিপাল রাজশাহী শামুকদম কলেজের কেন্দ্রটি, তিনি বলছেন যে করোনার পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন এবং ভেতরে স্প্রে করা থেকে শুরু করে সবকিছুতে, যেহেতু এখন করোনা এবং ডেঙ্গুর অনেকটা হাই টাইম রয়েছে, ফলে বেশ কিছু শিক্ষার্থী মাঝখানে কিন্তু তারা পরীক্ষা পেছানোর দাবি তুলেছিল। যদিও পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, তবে গার্ডিয়ান এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকলেই চাইছেন যে পরীক্ষা পূর্বের মতো রুটিনে ফেরত আসুক। কারণ 2020 সালের আগে আমরা সকলেই জানতাম যে এসএসসি পরীক্ষা সেটি প্রত্যেক বছরের ফেব্রুয়ারিতে শুরু হতো এবং এইচএসসি সেটি এপ্রিলে শুরু হতো। তবে
ছেদ পড়ে 2020 সালের পর থেকে, এবং গত বছরও কিন্তু বেশ কিছু পরীক্ষা পেছাতে পেছাতে তারপরে এইচএসসি পরীক্ষা অনেকটাই বাতিল হয়ে যায়, যার ফলে শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের অনেকেই কিন্তু শঙ্কায় ছিলেন যে এবছর আসলে ওই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা বা পরীক্ষা পেছাচ্ছে কিনা। তারপরও এখন পর্যন্ত সঠিকভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যদিও স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, দূরত্ব বাড়ানো হয়েছে, ফলে জায়গা অনেকটাই লাগছে এবং কক্ষগুলোতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রাখা হয়েছে। বাইরে পুলিশ তারাও নিরাপত্তার জন্য কাজ করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। আবার শাহিদ, আপনাকে ধন্যবাদ। এবার একটু সিলেটের খবর নিয়ে আসবো। সিলেট থেকে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সারিকা, সারা দেশের মতো সিলেটেও আসলে কিছুক্ষণ আগে এইচএসসি পরীক্ষার যে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা সেটা শুরু হয়েছে। আমরা সকালে এসে এখানকার যিনি কেন্দ্র নিয়ন্ত্রক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন সব ধরনের প্রস্তুতি আসলে তারা সম্পূর্ণ করেছেন এবং সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিছুক্ষণ আগে এসে এখানে ব্রিফ করেছেন। তারা বলেছেন যে এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৬৯,৬৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং গত বছরের তুলনায় এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তারা সংখ্যার হিসেবে বলেছেন ১৩,৫০০ শিক্ষার্থীর সংখ্যা আসলে কমেছে। আমরা কারণ হিসেবে তাদেরকে জানতে চেয়েছিলাম। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আসলে জানালেন যে এসএসসির পরে সিলেটের অনেক শিক্ষার্থীর কিন্তু বিদেশ যাওয়ার প্রবণতা রয়েছে, সেই কারণে কিন্তু এবার পরীক্ষার্থী সংখ্যা অনেকটাই কমেছে। এবং যেহেতু আপনি জানেন করোনা এবং ডেঙ্গুর প্রভাব সারা দেশে, আমরা এ সংক্রান্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করেছি শিক্ষার্থীদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা। তারা বলেছেন যেহেতু কোভিডের পরিস্থিতি চলছে, তারা বলছেন তাদের যে কেন্দ্রের সামনে তারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছেন যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা এবং প্রত্যেকটি শিক্ষার্থীরা যাতে আসলে মাস্ক পরে আসলে কেন্দ্রে ঢুকে এবং যারা আসলে মাস্ক পরে আসবে না তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে মাস্কের ব্যবস্থা করা হয়। এবং ডেঙ্গু সংক্রান্ত আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যেসব শিক্ষার্থীরা আগ থেকে তাদেরকে আসলে জানিয়ে রাখবেন তাদের জন্য আসলে আলাদা কেন্দ্রে আলাদা কক্ষে কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি কেন্দ্রের বাইরে পুলিশের অবস্থান রয়েছে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেটের এইচএসসি পরীক্ষার সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের কয়েকটি কেন্দ্র থেকে আমরা সেসব খবরই জানছিলাম।